হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্নগুলোতে যাচ্ছি। কোষে দেখি 18 এবং পেজ 259 দিয়ে শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, আমিনা বেবি আজ 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। স্বাভাবিক, ফাঁকা মাঠে যদি না বেঁধে তোমার মাঠে বাঁধে তুমি ছেড়ে দেবে কি? তাহলে ফাঁকা মাঠে বাঁধলেন, গরুর নাম তো দেয় নেই। গরুটি সব থেকে বেশি কত জমির ঘাস খেতে পারবে? তাহলে গরুটা সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে? তাহলে তুমি একটা ভাবো যে যদি একটা খুঁটির সাহায্যে একটা গরুকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে সে কতটা ঘাস খাবে? নিশ্চয়ই ওই খুঁটিটাকে মাঝখানে কেন্দ্র ধরে গরুটা এইভাবে চারদিকের ঘাসগুলো খেতে পারবে যদি ঘাস থাকে। তো আমি একটা সহজ ভাষায় বলে নিই। মনে করো এইটা হলো খুঁটিটা, এইটা হলো দড়ি, আর এইটা হলো গরু। এটা যদি ঘুরে এইভাবে এইখানে রেখে ঘোরাও তাহলে এইরকমভাবে ঘুরছে, গরুটা এইরকমভাবে ঘাসটা খেতে পারবে। তার মানে দেখো বৃত্ত তৈরি হচ্ছে। এবং যেটা তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে যে যে দড়িটা, এই দড়িটা ব্যাস না ব্যাসার্ধ? ব্যাস না ব্যাসার্ধ? তো এই হলো গরুটা ঘাস খাবে, এই হলো আমাদের এখানে খুঁটি। তাহলে খুঁটিটা এখানে আছে আর গরুটা চারদিকে ঘুরে গোল করে ঘাস খেতে পারবে, এতটা জায়গার ঘাস খাবে। দড়িটা লম্বা দড়ি 2.1 মিটার, দড়িটা ব্যাস না ব্যাসার্ধ হবে ভেবে নাও। দেখিনি আমি, এইখানে খুঁটি আছে, দড়ি এইটা এইভাবে ঘুরবে। তার মানে বুঝতে পারছো দড়ি তো এইখান থেকে এতটা, দড়ি এইখান থেকে এতটা নয়। তার মানে দড়ির দূরত্ব হচ্ছে এইটা, এইটা হচ্ছে 2.1 মিটার দড়ি। তার মানে আসলে দড়িটা ব্যাসার্ধ। আর কতটা ঘাস খেতে পারবে এটা তুমি ধারণার ভিডিওটাতে, প্রথম ভিডিওতে বুঝিয়েছি কথাটা, যে ভেতরের অংশটা যদি বোঝায় তাহলে সেটা ক্ষেত্রফল হবে। আর যদি বলতো বেড়া দিতে কত খরচ, বেড়া দেয়া মানে পরিসীমা, তাহলে এখানে তো ভেতরের খরচটা বলেছে, ভেতরটা কতটা ঘাস খাবে, তার মানে ক্ষেত্রফল। এক কথায় তোমাকে ভেতরের ক্ষেত্রফল বার করতে বলেছে, তার মধ্যে তুমি ব্যাসার্ধ জানো। তাহলে আমরা শুরু করছি। অতএব গরুটি সব থেকে বেশি কত জমির ঘাস খাবে? অতএব দড়ির দৈর্ঘ্য, দড়ির দৈর্ঘ্য কত হবে? দড়ির দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 2.1 মিটার। বলেছে কতটা ঘাস খাবে, মানে ক্ষেত্রফলটা বার করে দাও। ক্ষেত্রফল মানে ভেতরের এই জায়গাটাকে ক্ষেত্রফল বলবো। তাহলে এতএব ঘাস খাবে মানে ক্ষেত্রফল। এতএব বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, একটু আগেই করেছো। তাহলে পাই হলো 22/7, আর স্কোয়ার মানে 2.1 ইন্টু 2.1, আর দুটো তাই 2.1 দুবার লিখবো। 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, কাটাকাটি করে নিচ্ছি। 7×3 = 21, কাটো না, তাহলে 5 থেকে যাবে, ভাগ করতে হবে। 3/22 = 66, আর তাকে 21 দ্বারা, 6×12 2, হাতের হলো 1, 6×12 13, 1386 ডিভাইডেড বাই 100। অতএব 13.86, একের পিঠে যটা শূন্য হয় তোটার আগে দশমিক বসে যায়, 13.86 বর্গ মিটার। অতএব গরুটি 13.86 বর্গ সেমি ঘাস খাবে। ঠিকই আছে সব, কিন্তু গরু যখন বলেছে গাই একটা মানুষ পুষতে পারে, গরু তো দুটো পুষতে হবে, গরু তো একটা পুষে লাভ হবে না। তাহলে গরুটি বলেছে একটা গরুকে বেঁধে ঘাস খাওয়াচ্ছে, আর একটা কোথায় গেল? বা একটা হয়তো আছে, দুটো হলে তো ঘাস
গরু তো দুটো চাই আর কি। যাই হোক, তোমার মাথা ব্যথার কারণ নেই, আমরা চলে আসছি পরের প্রশ্নে। সরি, বর্গমিটার। বর্গমিটার ঘাস খাবে, ব্যাস। চলে আসছে মানে দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্নটাও ছোট্ট প্রশ্ন, কিন্তু একটু ভালো প্রশ্নের মধ্যে পড়ে, মানে ছোট্ট একটা বিষয় এখানে শেখার আছে। সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। তাহলে একটা বৃত্ত পরিধি দিয়েছে 35.2 সেমি। তারপর কি বলছে দেখো, সে যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। তাহলে বৃত্তটা আঁকার জন্য তো একটা ব্যাসার্ধ দরকার। প্রশ্ন হচ্ছে যে সে চায় এমন একটা বৃত্ত আঁকতে যার পরিধি 35.2 হবে, তাহলে সে কেমন ব্যাসার্ধ নিয়ে এগোবে। প্রথম প্রশ্ন, ব্যাসার্ধ কত হবে। এবং আরেকটা প্রশ্ন এর সঙ্গে জুড়ে দিয়েছে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলই বা কত হবে। আমি ছোট্ট করে বলে নিই কথাটা। সুহানা একটা বৃত্ত আঁকছে, এই বৃত্তের পরিধি 35.2 সেমি। এই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 35.2, এটা তোমাকে দিয়ে দিয়েছে। বার করতে বলেছে ব্যাসার্ধ কত, এটা কত, আর টোটাল এরিয়াটা কত, ব্যাসার্ধ ক্ষেত্রফলটাই বা কত। কি করবে তুমি ভেবে না একটু, কি করবে যদি ব্যাসার্ধ দেয়, তার আগে তো ব্যাসার্ধর কথায় এসো, ক্ষেত্রফল পরে ভাবা যাবে, আগে আমরা ব্যাসার্ধটা আসি। তাহলে পরিমিতির অঙ্কের নিয়মেই হচ্ছে যে যদি তোমার কোনো কিছুর মান দিয়ে দেয়, তাহলে তুমি জানবে নিশ্চিত তার ফর্মুলা ভাঙবে। আমি এটাই বলতে চাইছি, ভালো করে কথাটা শুনবে। পরিমিতির অঙ্কের নিয়মই হচ্ছে যদি কোনো কিছুর মান দেয় তাহলে তার ফর্মুলাটাই ভাঙবে। যেমন বৃত্তের পরিধি দিয়েছে, পরিধির ফর্মুলা তো জানো তুমি, তাহলে অঙ্কটা শুরু হবে পরিধির ফর্মুলা ভেঙে। এইভাবে আর কি কথাটা। ধরি বৃত্তরের ব্যাসার্ধ, ওটা তো আগে একটা ধরে নাও কিছু, ধরি বৃত্তরের ব্যাসার্ধ আর। ধরি বৃত্তটির ব্যাসার্ধ, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি। বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি। এতএব কি দিয়েছে, পরিধি দিয়েছে। তাহলে তুমি একটু লিখে নাও পরিধি যেটা দিয়েছে। বৃত্তটির পরিধি, বৃত্তটির পরিধি 35.2 সেমি, বৃত্তটির পরিধি 35.2 সেমি। এরপর তুমি বৃত্তের পরিধি যখন দিয়ে দিয়েছে, বৃত্তের পরিধির ফর্মুলা তুমি নিচে লিখো। বৃত্তের পরিধির ফর্মুলা 2πr সমান 35.2 সেমি। পরিধির ফর্মুলা 2πr সমান 35.2 সেমি। এরপর এটা ভেঙে নাও, 2 পাই মান 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 35, 2 দশমিক তুলে দিলাম 10। এরপর আর সমান 352/10 ইন্টু 7 উপর উঠে যাবে, 2/22 নিচে নেমে যাবে। ট্রান্সফার ঠিক আছে, কাটাকাটি করে নিই। 2 17 34, 2 6 12, 11 দ্বারা 11, 1 11, 11 6 66, 11 2 22, 2 8 16। এত আর সমান 7 8 56/10, 56/10। যেহেতু ব্যাসার্ধ বার করতে বলেছে তাই দশমিক করে দাও 5.6। নিয়মই হচ্ছে একের পেটে জোড়া শূন্য, তোটার আগে দশমিক বসে যায়, একটা শূন্য একটার আগে দশমিক বসে গেল, এত সেমি। তাহলে প্রথম প্রশ্ন যেটা বলেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, উত্তরটা হয়ে গেল দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য। প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল 5.6 সেমি। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছে সেটা আসা যাক। দ্বিতীয় বলেছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এটা আমি এই প্রশ্নে করে নিই। এতএব তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা ভেঙে দাও,
ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, মান বসাচ্ছি পাই আর হলো তোমার 56/10, 56/10 ইন্টু 56/10, দশমিকটা বসিয়ে শেষে আর তুলতে হতো, 7 8 56, গুণ করে নিচ্ছি 8 22, 22 8 8 2 16 17 1 17, আর তাকে আরেকবার 56 দ্বারা 6 6 36 18 হলো 3, 6 7 42 43 44 45 আর 5 18 হলো 4, 10 5 36 0 18 হলো 3, 35 36 38 আর 8 18 হলো 3, 5 6 7 8, 6 5 8 9, 9856, 9856, যদি কোথাও ভুল না থাকে আর পিঠে দুটো শূন্য, 10 10 100 হয়ে গেল, এতই 98, একের পিঠে জোটা শূন্য তোটার আগে দশমিক, দুটো শূন্য দুটোর আগে দশমিক, বর্গ সেমি। বাস, বলেছিল বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, 98.56 বর্গ সেমি ক্ষেত্রফল হবে। এটা হলো 2 নম্বর উত্তর। দেখে নাও, তাহলে পরিধি বলেছিল, পরিধির ফর্মুলা লিখো, ফর্মুলা ভাঙলেই তুমি কিছু একটা পেয়ে যাবে রাস্তা, এবং তার থেকে ক্ষেত্রফল ভাগ করে নিলাম। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছি 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন সহজ প্রশ্নের বটে, একটু শুধু বুঝে নিতে হবে একটা কথা। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, তাতে তোমার কি? রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, গোলাকার টেবিল আছে, তার ঢাকনা গোলাকারই হবে, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তাহলে গোলাকার টেবিলের ঢাকনা গোলাকার, একদম গোলাকার আছে, তার ক্ষেত্রফল 5544, তার এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 5544 বর্গ সেমি, স্কোয়ার সেন্টিমিটার। এরপর কি বলেছে, তার মানে ক্ষেত্রফল বৃত্তটার এক কথা, বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তিনি ওই ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, পয়সা আছে লাগাতেই পারেন, তাহলে এর চারিদিকে রঙিন ফিতা লাগাতে চান, কত দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে? তাহলে যদি চারদিকে রঙিন ফিতা লাগাতে চান, তার মানে কি বার করতে বলছে বলো, কি বার করতে বলেছে? খুব সহজ, আমাদের হাতে দুটোই জিনিস আছে বলার মতো, এক হলো পরিসীমা, দুই হলো ক্ষেত্রফল। যদি ভেতরের অংশটাকে বলে তাহলে ক্ষেত্রফল, আর যদি বাইরের বেড়াটাকে বলে তাহলে পরিসীমা। এখানে তো বলেছে যে চারিদিকে বাইরে রঙিন ফিতা দিতে চাও, তার মানে খুব সহজ, পরিসীমা বার করতে বলেছে। তাহলে রঙিন ফিতের দৈর্ঘ্য কত হবে, মানে পরিসীমাটা কত, বাস, জাস্ট পরিসীমা কত। তাহলে তোমাকে অঙ্কটা কি করতে হবে, তোমাকে দিয়েছে ক্ষেত্রফল, বার করতে হবে পরিসীমা। এবারে ক্ষেত্রফল থেকে সরাসরি পরিসীমা আসার কোনো ফর্মুলা নেই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ক্ষেত্রফল থেকে আগে ব্যাসার্ধ বার করব, এবং ওই ব্যাসার্ধ থেকে পরিসীমায় যাব। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ কি করে পাবে, সেই একই ভাষা, পরিমিতির অঙ্ক, ফর্মুলা ভাঙবে। তাহলে বৃত্তাকার বা গোলাকার ঢাকনার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, শুরু করছি এখান থেকে। গোলাকার ঢয় ঢাকনার ক্ষেত্রফল 5544 স্কোয়ার সেমি। ঠিক আছে, গোলাকার ঢাকনার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তুমি পরিমিতির অঙ্ক করছো, ক্ষেত্রফল ফর্মুলা লিখে দাও, গোলাকারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বর্গ সেমি। এরপর পায়ের মান 22/7, আর স্কোয়ার 5544, এতএব আর স্কোয়ার সমান, ট্রান্সফার করো, 7 উপরে উঠে যাবে, আর 22কে ঠেলে নিচে ফেলে দাও, ডিভাইডেড বাই 22। কাটাকাটি করে নিচ্ছি আমরা, 2 2 দুগুণে 4, 1 2 7 14, 1 2 7 14, 2 দুগুণে 4, 2 11 22, ভুল হলে কারেকশন করে নেবে। এবার 11 দ্বারা, 11 দুগুণে 22, 5 রইল, 11 5 55, 2 রইল, 11 2 22, এতে
আর সমান স্কোয়ার আছে ট্রান্সফার করে দেবো, রুট হয়ে যাবে। আর এখানে 252 ইন্টু 7 আছে, দেখে নাও, আশা করি অসুবিধা না। আর স্কোয়ার সমান 252 ইন্টু 7 ছিল, তাহলে আর স্কোয়ার সমান যদি 252 ইন্টু 7 থাকবে, আমি স্কোয়ারটা ট্রান্সফার করে দিচ্ছি, স্কোয়ার ট্রান্সফার হলো রুট হয়ে গেল 252 ইন্টু 7। এবারে আর এটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি, 252 লসাও করো, এত আর ইজ ইকুয়াল টু 252 2 দ্বারা 2 6 2 3 7 9 63 3 3 9 2 2 7 3 3 2 2 7 3 3 2 2 7 3 3 2 2 7 3 3 আর ইন্টু 7 একটা আছে আরো, এত বার সমান, দেখে নাও, এত বার সমান আমরা বার করছি। আর সমান কত হবে? এত আর সমান হচ্ছে দুটো 2 একটা 2 ইন্টু দুটো 7 একটা 7 ইন্টু দুটো 3 একটা 3, 21 দুগুণে 42। রুটের নিয়মে হলো দুটো থাকলে একটা বেরোয়, তবে রুটটা উঠে যায়, তাই দুটো থেকে একটা হলো, রুটটা উঠে গেল 42 সেমি। ব্যাসার্ধ বেরিয়ে গেল 42 সেমি। লক্ষ্য করো, কথার আগেই ছিল যে ক্ষেত্রফল থেকে সরাসরি তুমি পরিসীমায় আসতে পারবে না, তোমাকে ক্ষেত্রফল থেকে আগে ব্যাসার্ধ বার করতে হবে, ব্যাসার্ধ থেকে তুমি পরিসীমায় যাবে। তাহলে সেই অনুযায়ী ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধ বার করে নিলাম। এইবার ব্যাসার্ধ থেকে আমি পরিসীমায় চলে যাব, কারণ ফিতার দৈর্ঘ্য বলেছে চারিদিকে ফিতা, তার মানে বাইরের পরিসীমাটা বার করতে বলেছে। আমি ওপর অংশটা একটু মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। আমরা আসছি ক্ষেত্রফল, সরি পরিসীমা। এতই পরিসীমা সমান বৃত্তাকার টেবিলের ঢাকনার পরিসীমা, ফর্মুলা 2 পাই আর 2 ইন্টু পাই ইন্টু আর, আর দ্যাট মিনস 42, 6 7 42, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 6, 22 দুগুণে 44, তাকে 6 দ্বারা 4 6 24 4 18 2 25 26 264 বর্গ, সরি এটা পরিসীমা বটে সেন্টিমিটার, 264 সেমি। তাহলে তাকে কত দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে? এতএব দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে। বাস শেষ হয়ে গেল এটা। দেখে নাও, চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করছি আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্ন দেখো, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের পাড়ার বৃত্তাকার মাঠ আছে, সবই যে বৃত্তাকার, এখন কেমন যুগ এসছে। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে, এই হলো মনে করো বৃত্তাকার মাঠ, খেলার মাঠ। বেড়া দিয়ে যদি ঘেরো তাহলে প্রতি মিটার 21 টাকা, মানে 1 মিটার, মনে করো এইখান থেকে এটা 1 মিটার, এটা 21 টাকা খরচা। 1 মিটার বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা খরচ হয়। এইভাবে মোট 924 টাকা খরচ হয়েছে। পুরোটা ঘিরতে 924 টাকা খরচ হয়েছে। 1 মিটারে 21 টাকা, পুরোটা ঘিরতে 924 টাকা খরচ হয়েছে। প্রশ্ন হচ্ছে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে যদি পুরোটা ত্রিপল দিয়ে ঢাকো তো কত খরচ হবে? প্রথমত শেষটা আগে তুমি দেখো, মাঠটা ত্রিপল দিয়ে ঢাকতে হলে এইভাবে পুরোটা ঢাকা যাবে, তার মানে আসলে কি বার করতে বলেছে? ক্ষেত্রফল। যখনই ভেতরের অংশটা নিয়ে কিছু বলবে তার মানে তুমি জানবে ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে ক্ষেত্রফল। এবারে যদি মাঠের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আগে তোমাকে মাঠের ব্যাসার্ধ জানতে হবে, আর জানতে হবে, তবে তো ক্ষেত্রফল বেরোবে। এবারে মাঠের ব্যাসার্ধর জন্য তোমার কি দেওয়া আছে সেটা তুমি দেখো। আমাদের একটাই বিষয় দেওয়া আছে, 1 মিটার বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা খরচ, আর মোট খরচ 924 টাকা।
এর থেকে তুমি কি পাচ্ছ দেখো, আমি একটা ঐকিক নিয়ম করছি, প্রতি মিটার 21 টাকা, মানে 1 মিটারে বেড়া দিতে 21 টাকা খরচ। আমি ভাষাটা লিখছি 21 টাকা খরচ হয়, 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে, ঠিক আছে। আমি কি করছি, 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে, ঠিক আছে। প্রতি মিটার 21 টাকা মানে 1 মিটার, তাহলে 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে, 1 টাকা খরচ হবে 1/21 মিটার বেড়া দিতে। আর টোটাল খরচ কত, 924 টাকা। তাহলে 924 টাকা খরচ হয় ইন্টু 924, 924 কি বলে মিটার বেড়া দিতে। একটু কাটাকাটি যদি যায় দেখে নি, 3 দ্বারা কাটছি, 3 3 9, 3 8 24, 3 7 21, আরেকবার 7 দ্বারা, 7 3 7 21, 4 7 28, 4 7 28, কেটে গেল পুরো, ভাগ্য ভালো, 44 একে 44 মিটার। তুমি ঠান্ডা মাথায় ভাবো এটা তুমি কি পেলে, আমি কি পেলাম একটু বলে নি। 1 মিটারে 21 টাকা খরচ, আর টোটাল খরচ হচ্ছে 924 টাকা। তাহলে 924 টাকা যদি সমগ্রটা বেড়া দিতে খরচ হয়, তাহলে 924 টাকায় কত মিটার বেড়া দেওয়া যাবে, 44 মিটার বেড়া যাবে। তার মানে এই পুরোটা কতটা, পুরোটা হলো 44 মিটার। দেখে নাও যদি কোনো তোমার ডাউট থাকে, 1 মিটারে যদি 21 টাকা খরচ হয়, তাহলে 21 টাকা 1 মিটার, 21 টাকা খরচ করলে 1 মিটার হবে। টোটালটা বলেছে 924 টাকা, তাহলে টোটালটা 924 টাকা, আর 924 টাকায় কত মিটার হচ্ছে, 44 মিটার। তার মানে টোটালটা 44 মিটার। আসলে কি বেড়া দেয়া, তো বেড়া, বেড়া দেয়া মানে কি বলে 44 মিটারটা পরিধি না, এইটা হলো 44 মিটার মানে পরিধি। তাহলে তুমি আসলে কি পেয়ে গেলে, এটা পরিধি পেয়ে গেলে। তাহলে যতটা করলে এটাকে ছেড়ে দাও, এর কাজ শেষ, এর কাজ আমাদের শেষ হয়ে গেল। এইবারে চলে আসবো বৃত্তের পরিধি, তুমি জানো 44, তাহলে বৃত্তের পরিধি, এর পরিধি তুমি পেয়ে গেছো 44। পরিধি থেকে তোমাকে কিসে পৌঁছাতে হবে, ক্ষেত্রফল, ত্রিপল দিয়ে ঘিরবে ক্ষেত্রফল। তাহলে পরিধি থেকে ডাইরেক্ট ক্ষেত্রফলে আসা যায় না, আগে গল্প হয়েছে। পরিধি থেকে তোমাকে আগে ব্যাসার্ধ আসতে হবে, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলে যাবে। তাহলে এবার দ্বিতীয় স্টেপ শুরু করছি, এটা দেখে নাও, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে। চলে আসছি অতএব বৃত্তাকার মাঠের পরিধি, এইখান থেকে শুরু করছি এবারে। অতএব বৃত্তাকার মাঠের পরিধি পেলাম আমি 44 মিটার। এবারে কি করতে হয়, পরিধির নিচে পরিধির ফর্মুলা 2 পাই আর, 44 2 পাই 22 7 আর 44, এতে আর সমান 7 উপরে উঠে গেল, 2 22 নিচে, ঠিক আছে না, 7 উপরে উঠে গেল, 2 22 নিচে নেমে গেল, কাটাকাটি করে নাও, 22 2 44, 2 2 7 মিটার। অর্থাৎ বৃত্তাকার মাঠে যদি ব্যাসার্ধ 7 মিটার পেয়ে গেছো, ত্রিপল দিয়ে ঢাকবে মানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা এটা উপরের অংশটা মুছে নিচ্ছি, আশা করি ক্লিয়ার আছে তোমাদের। তাহলে ব্যাসার্ধ যদি 7 পেয়ে গেছো, এতই মাঠটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর হয়ে গেল 7 মিটার, 7 দুগুণে 14, 4 হাতে হলে 15, 154 বর্গ মিটার। এত মাঠটি ত্রিপল দিয়ে ঘিরতে কত ত্রিপল লাগবে, 144 বর্গ মিটার ত্রিপল লাগবে। বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও, ছোট্ট অঙ্ক ছিল, বিশেষ কোনো অসুবিধা না। আজকে এতটাই ভিডিও রেখে দিচ্ছি, আজ সকাল থেকে প্রচণ্ড কষ্ট গিয়েছে, এর বেশি আজকে আর টানতে পারছি না, ঠিক আছে।
পরের দিন আমরা আসবো নেক্সট ভিডিও নিয়ে। এত পর্যন্তই আজকে ক্লিয়ার করো তোমরা। গুড ডে।